নাবালিকাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত টিএসআর জওয়ানকে ২০ বছরের কারাদণ্ড দিল বিশালগড় মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্রী দেবাশিস কর। রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে তখন বুঝতে হবে সমাজ ধ্বংসের পথে, আর সে ধ্বংসের হাত থেকে সমাজকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়, এমনটি মনে করেন রাজনীতিবিদ থেকে শুরু করে শুভবুদ্ধি সম্পন্ন মহল। গত ১৯/৯/২০২০ সালে বিশালগড় মহিলা থানায় নাবালিকা ধর্ষণ করার অভিযোগে টিএসআর জওয়ান বাবুল দাসের নামে একটি মামলা করে ধর্ষিতার পরিবার। অভিযুক্ত টিএসআর জওয়ান ১৭/৯/২০২০ তারিখে একাকিত্বের সুযোগ নিয়ে ১০ বছরের নাবালিকাকে তার বাড়িতে ডেকে এনে জোরপূর্বক ধর্ষণ করেন। দীর্ঘ বছর জেল হেফাজতে রেখে উক্ত মামলায় ১৩ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্রী দেবাশিস কর বিশালগড় মহকুমা আদালতে অভিযুক্ত টিএসআর জওয়ানকে ২০ বছরের কারাদণ্ড ও ২ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন। ২ লক্ষ টাকা দিতে না পারলে অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড, পাশাপাশি ভারতীয় দণ্ডবিধি ৫০৬ ধারায় ৩ বছরের কারাদণ্ড ও ৫,০০০ টাকা জরিমানার নির্দেশ, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডর নির্দেশ দিলেন। উক্ত মামলার ইনভেস্টিগেশন অফিসার হলেন বিশালগড় মহিলা থানার এসআই ঝুমা দাস। উক্ত মামলাটি পরিচালনা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর রিপন সরকার। বিশালগড় মহকুমা আদালতে বৃহস্পতিবার উক্ত রায় ঘোষণার ফলে অভিভাবক মহলে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস। মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশিস কর মহোদয়ের কোর্টে বিশালগড়ে আন্ডার সেকশন 376 এবি ও সেকশন 506 অফ আইপিসি সঙ্গে সেকশন 4 অফ দ্য পোক্সো মাননীয় আদালত ডিউরিং ট্রায়াল একুশ বাবুল দাসের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে আন্ডার সেকশন 376 এবি, সেকশন 506 অফ আইপিসি এবং সেকশন 6 অফ দ্য পোক্সো। এই কেসে মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যপক্ষ গৃহীত হয়। সাক্ষ্যপক্ষ গ্রহণের পর এবং আর্গুমেন্টের পর আজকে ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশিস কর মহোদয় এক ঐতিহাসিক রায়ে একুশ বাবুল দাসকে দোষী সাব্যস্ত করে এবং কনভিকশন দেয়। কনভিক্ট বাবুল দাস ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবি ধারায় ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে এবং ২ লাখ টাকা জরিমানা করে। টাকা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ডাদেশ দেন। ভারতীয় দণ্ডবিধির ৫০৬ নং ধারায় বাবুল দাসকে ৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে এবং ৫,০০০ টাকা জরিমানা করে। টাকা অনাদায়ে আরও ৬ মাসের। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।